গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো এই গরমে? আমি ভালো আছি, তোমরাও আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো। কি গরম, কি গরম, রোদ্দুরের দিকে তাকানো যাচ্ছে না, বাপ রে বাপ। দেখো একবার কি অবস্থা। দেখো বন্ধুরা, আমাদের বাড়ির সামনে একটা ফ্ল্যাট হচ্ছে আর কি। তো সেই ফ্ল্যাটে বলে নিচে ভিতেতে বলে এরকম দেবে, কি সুন্দর সব করে রেখেছে। কালকে করেছে, আরও ওদিকে আরও করা আছে, সিমেন্ট দিয়ে দিয়ে এরকম গোল 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 কি সুন্দর করেছে। কি রোদ্দুর, কি রোদ্দুর গো, রাস্তায় লোকজনও নেই, একদম ফাঁকা ফাঁকা রাস্তা একদম। কয়েকটা লোক যাদের খুব দরকার তারাই শুধু বেরোচ্ছে। বাপরে বাপ, তাকানো যাচ্ছে না রোদ্দুরের দিকে, চোখ মুখ জ্বালা জ্বালা করছে। তো চলো বন্ধুরা, অনেক দিন পর শুরু করলাম একটা ব্লগ। এ কদিন গরমে এমন কাহিল হয়ে পড়েছিলাম না, শুনছি তো এই মঙ্গলবার বলে বৃষ্টি হবে। তো চলো যাই। সব থেকে কষ্ট হয় এদের, এরা মুখে কিছু বলতে পারে না, তো গরমে ভীষণ কষ্ট হয়। একে তো একদিন ছাড়া ছাড়া চান করানো হচ্ছে, ভেজা গামছা দেয়া হচ্ছে, তা বাদে তো যখন এসি চলছে এসির নিচে থাকছেই, আর শুধু দই দিয়ে ভাত দিয়ে খাওয়ানো হচ্ছে। বাবা, ও বাবা, আমার সোনা বাবা, গরম বাবু, আর ল্যাজ নেড়ে কী করবি বল। বাবা, খুব গরম লাগছে বাবু, যাও বাবু খাটের নিচে ঢুকে পড়ো, তোমার তো খাটের নিচে শুয়ে থাকছো দেখছি। দেখো বন্ধুরা কি অবস্থা, কি তিরিং বিরিং করে, এখন একদম কাত হয়ে পড়ে আছে। বাবা, ও স্কুবি, আমার স্কুবি কই? ও বাবা, এ তো ঘুম ঘুম চোখ মনে হচ্ছে। ও বাবু, একটু জল খাবি? ফ্রিজের জল খাবি? চল একটু ফ্রিজের জল খা। আমার স্কুবি আবার ফ্রিজের জল খেতে খুব ভালোবাসে। বাবু চলো, একটু ফ্রিজের জল দিই তোমাকে, চলো। তো চলো বন্ধুরা, আজকে দেখি কি রান্না বান্না করি, কি করি। গরমে তো কিছুই করতে ইচ্ছে করছে না, কিন্তু করতে তো হবেই। তো চলো কি করি, তোমাদের সঙ্গে আজকে কিছুটা সময় কাটাই। এই লাউটা আছে, লাউটার একটা গতি করতে হবে। দেখি লাউটা কি করা যায়, বুঝতে পারছি না। এই দেখি একটু বড়ি টড়ি দিয়ে ধনেপাতা দিয়ে একটু ওই গামাখা মতো করতে হবে। কি অবস্থা, ফ্রিজেতেও লাউটা কীরকম শুকিয়ে শুকিয়ে গেছে। কি অবস্থা দেখো গরমের ঠেলায়। আর এখন এইসব লাউটাওই খেতে ভাল লাগে, যদিও আমাদের আবার জ্যৈষ্ঠ মাসে লাউ খায় না, এই বৈশাখ মাসটাই খেয়ে নিতে হবে। তো চলো বন্ধুরা, লাউটা কেটে এবারে দেখি লাউটা বড়ি টড়ি দিয়ে একটা গামাখা মতো করি। এই গরমে বন্ধুরা আমি করছি কি, ছাতুর শরবত করে খাচ্ছি। এই প্রথমে ছাতুকে মিক্সিতে দিলাম, তারপরে আমি যেটা খাই আর কি সেটাই আমি দেখাচ্ছি। তারপর দিচ্ছি একটু দই, আর দেব অল্প একটু বিট নুন দিয়ে এটাকে একটু ঘুরিয়ে, একটু জল দেবো আর কি, দিয়ে একটা ঘুরিয়ে নিয়ে শরবত। আহ, প্রাণটা জুড়িয়ে যায়, কি আরাম লাগে গো খেয়ে, ভীষণ ভালো লাগে আমার অন্তত, কি ভালো লাগে। তো চলো বন্ধুরা, এটা বানিয়ে নিই, বানিয়ে খেয়ে তারপরে আসছি। দেখো বন্ধুরা, আমার ছাতুর ঘোল রেডি। এটা খেতে খুব ভালো এবং খুব শরীরের পক্ষেও খুব ভালো। আমার তো খেতে খুব ভালো লাগে, আমি এই গরমে এটা রোজ এক গ্লাস করে খাই। লাউগুলো কেটে রেখে দিয়েছি, এই বড় বড় লাউগুলো রেখেছি, একটু স্কুবিকে দেব, স্কুবিরও তো খাওয়া দরকার একটু সবজি, তো স্কুবিকে একটু সেদ্ধ করে দেব। তো চলো বন্ধুরা, এদিকে লাউ ওদিকে ছাতুর ঘোল সব রেডি। ছাতুর ঘোলটা খেয়েই আমি নেমে পড়ি রান্না বান্নাতে। তো চলো তখন দেখা হচ্ছে। বন্ধুরা, আমি এখন লাউয়ের ওই
ঝোল মতো বানাবো বড়ি দিয়ে, তো তার জন্য আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি। তো আমি একবারই আর কি করে নিচ্ছি আর কি, তুলে তুলে বড়ি ভেজে তুলে এ করে আলাদা করে এই গরমে ভাল লাগছে না, তো ওই জন্য একবারে কালো জিরে একটু ফোড়ন দিয়ে আমি বড়িগুলো ভাজতে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে এই লাউগুলোকে ছেড়ে দেবো। বেশি নাড়বো না। আমার এক বন্ধু বলেছে যে লাউ নাকি বেশি নাড়ানাড়ি করলে টক হয়, তো ওই জন্য জাস্ট নুন হলুদ দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দেওয়া থাক, আমি গ্যাসটা কমিয়ে দিচ্ছি, এটা জল বেরিয়ে এটাই সেদ্ধ হবে। লাউ আমার মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, আমি এর মধ্যে নাড়াচাড়া করিনি, এখন একবার জাস্ট নেড়ে দিচ্ছি। এবারে অল্প একটুখানি জল দিয়ে দেবো। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। নামাবার সময় ধনেপাতা দেবো। আচ্ছা, লাউয়ের তরকারি আমার রেডি। এবারে আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এই একটা সুবিধে হয়েছে, গরমকালেও শীতকালের জিনিস পাওয়া যায়। আর একটু দেবো চিনি। আর দেব স্পেশাল জিনিস একটা, আমার এক বন্ধু আমাকে বলেছে যে নামাবার সময় একটু সাদা জিরে আর দুটো কাঁচা লঙ্কা, অল্প হাফ চামচ মতো সাদা জিরে আর দুটো কাঁচা লঙ্কা বেটে একটু দিলে খুব সুন্দর টেস্ট হয়। তো আমি আজকে সেটাই দেব। এই যে বেটে নিয়েছি একটু জিরে আর দুটো কাঁচা লঙ্কা। বেশি নাড়বো না, কারণ ও বলেছে বেশি নাড়লে টক হয়ে যাবে। তো এবারে আমি নামিয়ে নিচ্ছি। তো আমার লাউয়ের বড়ি দিয়ে ঝোল রেডি। তা নতুন একটা জিনিস আমি শিখলাম, তোমাদেরও বলছি, যে লাউ যাতে টক না হয় তার জন্য করবে কি বেশি নাড়াচাড়া করবে না। এটা আমার এক বন্ধু আমাকে বলেছে, সে কারণে আমি তোমাদের বললাম। যাদের লাউ খুব টক হয়ে যায় রান্না করার পর, তারা এইটা একবার অ্যাপ্লাই করে দেখতে পারো। তো চলো, আমার তরকারি রেডি, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিই। চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। এখন একটু এই আমার ছানার একটু সেবা করব। এই সেবা বলতে কি, এই যে চিরুনি দিয়ে লোমগুলোকে আঁচড়ে দিতে হবে, কারণ এই সময় কুকুরদের ভীষণই লোম পড়ে, তো সেই কারণে আমার ছানাকে এখন আঁচড়ে দিতে হবে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, আজকের মতো শেষ করছি। টাটা। বাবু বলে দাও তো, সাবস্ক্রাইব করো, আমার মাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করো, বলে দাও তো বাবা একটুখানি। আচ্ছা, আমার ছানার তরফ থেকে আমি বললাম, হ্যাঁ। তা চলো, আজকের মতো শেষ করছি। টাটা।